রহমতুল্লাহ। আজকে বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের শর্টকাট একটা পদ্ধতি এই নিয়ে আলোচনা। তো 1 নম্বর উল্লেখ করা হচ্ছে সমকোণ সংখ্যা নির্ণয় করা। প্রথমটা হচ্ছে সমকোণ সংখ্যা নির্ণয় করা, আর 2 নম্বর হচ্ছে মোট সমষ্টি, অর্থাৎ কোণগুলোর মোট সমষ্টি। তো যখন বলবো সমকোণ সংখ্যা কত, তখন আমরা এই সূত্র ইউজ করবো টয়েস n - 4। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা, আর মোট সমষ্টি তখন হবে টয়েস n - 4 গুণ হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো সূত্রের সাহায্যে একটা সমকোণ সংখ্যা নির্ণয় করা যাবে আর একটা মোট সমষ্টি নির্ণয় করা যাবে। আর এখানে n অবশ্যই বাহুর সংখ্যা। তো 1 নম্বর প্রশ্ন, অষ্টভুজের কোণগুলো কত সমকোণ ও তাদের সমষ্টি নির্ণয় করো। তো অষ্টভুজের কোণগুলো কত সমকোণ, সব কোণগুলো মিলে কত সমকোণ ও তাদের সমষ্টি নির্ণয় করা। তো সমকোণ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টয়েস n - 4। তাহলে টয়েস n - 4 হচ্ছে সমকোণ সংখ্যা। এখানে যেহেতু বলা আছে অষ্টভুজের সমকোণ সংখ্যা নির্ণয় করবো, তাহলে অষ্টভুজ মানে 8, তাহলে n এর মান হচ্ছে 8, 2 গুণন 8 বিয়োগ 4 সমান হচ্ছে কত, 8 2 16, 16 থেকে 4 বাদ দিলে 12। তাহলে 12 সমকোণ, এটা হচ্ছে সমকোণ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে 12 সমকোণ। এখন যদি বলে এই তাদের সমষ্টি কত, তাহলে যেহেতু টয়েস n - 4 গুণ হচ্ছে কত 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ মোট সমষ্টি। যে টয়েস n - 4 গুণন হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এইখানে যে মানটা পাওয়া গেল 12 সমকোণ, তার সঙ্গে 90 গুণ, 12 গুণন 90। তাহলে এখানে মোট কোণের মান হচ্ছে কত, 108। এখানে গুণ করলে হচ্ছে 1080, তার মানে 1080 ডিগ্রি। এটা হচ্ছে তাহলে কোণগুলোর মোট সমষ্টি। এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে যে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত। এখানে এবার বের করতে বলছে যে অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত হবে। তো অভ্যন্তরীণ বলা আছে, তো এখানে আমরা সূত্রের সাহায্যে বের করবো যে অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত। যেহেতু পঞ্চভুজ মানে 5টা, বাহুর সংখ্যা 5, তো সূত্র হবে যেহেতু সমষ্টি অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি, আমরা ডিরেক্টলি সমষ্টির সূত্র ব্যবহার করবো। তাহলে সমষ্টির সূত্র কি, টয়েস n - 4 গুণন হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে n এর মান 5, তাহলে কত হবে 2 মাল্টিপ্লিকেশন 5 বিয়োগ 4 গুণন 90 ডিগ্রি সমান 5 2 10, 10 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 6 গুণন 90 ডিগ্রি সমান কত হচ্ছে 6 লং 54, 540 ডিগ্রি। তাহলে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি হবে 540 ডিগ্রি। এটাকে আরও একটা ভিন্ন সূত্রের সাহায্যে করা যায়, অর্থাৎ অভ্যন্তরীণ যে কোণের মান দেওয়া আছে ওখান থেকে বাহুর সংখ্যা বের করে করা যাবে। তো এখানে 540 ডিগ্রি, এটা হচ্ছে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি। আবার এখানে আরেকটা প্রশ্ন, যে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণ, তো অন্তঃকোণ বের করার যে সূত্র, অন্তঃকোণ বের করে সেখান থেকে সমষ্টি নির্ণয় করা যায়। আবার আমরা ডিরেক্টলি সূত্র ব্যবহার করে এখানে কী করতে পারবো, অঙ্কটা করতে পারবো। তো একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, যেহেতু টোটাল সমষ্টি, তো সূত্র একটাই, টয়েস n - 4 গুণন 90 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজ মানে 6টা বাহু, 2 গুণন 6 বিয়োগ 4 গুণন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 6 2 12, 12 থেকে 4 বদলে কত হচ্ছে 8, তাহলে 8 গুণন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 8 লং 72, 72 মানে 720 ডিগ্রি। তাহলে মোট সমষ্টি 720 ডিগ্রি। আর সমকোণ বললে এখানে সমকোণ দিতে হবে 8 সমকোণ। তো এই ছিল আজকের বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের শর্টকাট পদ্ধতি। আর একটা অনেক সময় কর্ণ নির্ণয়ের কথা বলে, যে কর্ণ নির্ণয়গুলো আমরা পরবর্তী ভিডিও দেখাবো, কর্ণ নির্ণয়, বহুভুজের কর্ণ নির্ণয়।